হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আজকে আপনাদের দেখাবো হ্যারিয়েটিক্যাল ইনহেরিটেন্স। হ্যারিয়েটিক্যাল ইনহেরিটেন্স এর মধ্যে যে সম্পর্ক, একটি সুপার ক্লাস থাকবে এবং তার সাথে যেগুলো সাব ক্লাস থাকবে তার সম্পর্ক। তো চলুন আমরা দেখে নিই কি করে আমরা একটা সুপার ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে যে সম্পর্ক সেটা স্থাপন করি। তো আমি একটা ক্লাস দিব, ক্লাসের নাম দিব পি, ক্লাস নেম দিলাম পি। এটা একটু বড় হাতের দিই কারণ ক্লাসের নেম সবসময় বড় হাতের হয়। এবং ক্লাসের আন্ডারে আমাদের কিছু প্রিন্ট করে দেখাতে চাই, এর জন্য আমাদের একটা ফাংশন নিতে হবে। আমরা ফাংশনের নেম দিলাম পাবলিক ভয়েড প্রিন্ট। কি প্রিন্ট করে দেখো? পি। তো আমি পি দিয়ে দিলাম। তো এখন এখানে আমি প্রিন্ট করে দেখাতে চাই। প্রিন্ট করে দেখানোর জন্য আমাদের ইউজ করতে হবে, ও এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমরা এটা দিতে পারি না, আমরা এটা দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে কিছু প্রিন্ট করে দেখাবো। তো প্রিন্ট করার জন্য আমরা system.out.println ইউজ করি। এখানে আমি প্রিন্ট করে দেখাবো ক্লাস বি, ক্লাস বি। তো এখানে আমি ক্লাস বিটা দেখিয়ে দিলাম। দেন আমাদের পরবর্তী স্টেপে আমরা এখানে এক্সটেন্স করবো, অর্থাৎ আমি বলছিলাম ফার্স্টে একটি সুপার ক্লাস থাকবে, অর্থাৎ পিটা আমাদের সুপার ক্লাস এবং এখানে অনেকগুলো সাব ক্লাস থাকবে। তো সাব ক্লাসটা এক্সটেন্স করবে তাকে সুপার ক্লাসকে। অর্থাৎ একটি সাব ক্লাস থাকবে, ক্লাসের নামটা দেখি, আমি ক্লাসের নামটা কি দিয়ে দিলাম, এক্সটেন্স করব কি। তো এখানে আমি এই কাজটা সিমিলারলি কাজটা করব এবং একটা করে প্রিন্ট করে দেখাবো। তো একটা প্রিন্ট করে দেখাতে চাই আপনাদের। তো প্রিন্ট করার জন্য আমার কপি করে নিলাম একটু, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো আমি ভিডিওটা একটু শর্ট করার জন্য একটু কপি করলাম। তো এখানে আমি কিউটা প্রিন্ট করে দেখাতে চাই, আমি কিউটা প্রিন্ট করে দেখিয়ে দেবো, কিউটা প্রিন্ট করে দেখিয়ে দেবো। অর্থাৎ এটা আমাদের, অর্থাৎ পিটা আমাদের হইল সুপার ক্লাস এবং কিউটা আমাদের সাব ক্লাস। অর্থাৎ আমরা পিটাকে বলবো বেস ক্লাস এবং কিউটাকে বলবো ড্রাইভার ক্লাস। অর্থাৎ একটা গাড়ি যদি চালাই তো আমাদের পেজ অনুযায়ী তো চালাইতে হবে, কেমন পেজে চালাবো এবং সেটা কে চালাবে, ড্রাইভার চালাবে এবং তা নিয়ন্ত্রণ করছে কিন্তু পি। এই পিটাই আমাদের নিয়ন্ত্রণ করছে এই কিউকে। তো আমি পরবর্তী আরেকটা ক্লাসের নাম দিয়ে দিলাম আর, এবং সেটা এক্সটেন্ড করবে পি কে। এবং এখানে আরটা আমি প্রিন্ট করে দেখাতে চাই, আরটা প্রিন্ট করে দেখাই দিব, আরটা প্রিন্ট করে দেখাই দিলাম। সিমিলারলি আরেকটা ক্লাস নিব আমি, এবং ক্লাসের নাম দিয়ে দিব এস, এবং এসটা এক্সটেন্ড করবে পি কে এবং এখানে এস দিয়ে দিলাম এবং প্রিন্ট করব আমি কাকে, এস কে, ক্লাস এস কে। তো আমি এসটাকে প্রিন্ট করে দেখে দিলাম। সিমিলারলি আরেকটা ক্লাস আমরা নিয়ে নিব। তো আরেকটা ক্লাস আমি নিয়ে নিলাম টি, এবং টি এক্সটেন্ড করবে কাকে, পি কে, অর্থাৎ সাব ক্লাস এক্সটেন্ড করবে সুপার ক্লাসকে এবং সেটা আমাদের প্রিন্ট করে এখানে দেখিয়ে দেব। তো আমাদের কাজ শেষ মোটামুটি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যারিয়েটিক্যাল ইনহেরিটেন্স কি। হ্যারিয়েটিক্যাল ইনহেরিটেন্স মূলত একটা সুপার ক্লাস থাকবে এবং তার সাথে যতগুলো সাব ক্লাস থাকবে সিমিলারলি থাকবে। অর্থাৎ কিউ আর এস টি এগুলো আমাদের ড্রাইভার ক্লাস বা সুপার সাব ক্লাস। তো এগুলোর সম্পর্ক সাধারণত একজনের সঙ্গে থাকে, সেটা হলো পি। অর্থাৎ এগুলোর যত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আমি যদি পি কে
সাপোজ একটা উদাহরণ দিই, আমি যদি পি কে একটা অ্যানিমেল ধরি এবং কিউ কে এর সমস্ত বৈশিষ্ট্য, অর্থাৎ কিউ অ্যানিমেলের মধ্যে যেগুলো বৈশিষ্ট্য থাকে তা কি এর মধ্যে আছে, এবং সেটা আর এর মধ্যেও আছে এবং এস এর মধ্যেও আছে এবং টি এর মধ্যেও আছে, অর্থাৎ সকল বৈশিষ্ট্য আমাদের পি এর থেকে পাইছি। তো আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমরা অবজেক্ট অবশ্যই সুপার ক্লাসের নামে ক্রিয়েট করতে পারি না, অবজেক্ট সাধারণত আমরা সাব ক্লাসের নামে ক্রিয়েট করি। তো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব, কিউ এর নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, সর্বোচ্চ কি দিলাম এবং নিউ, এখন কিউ। হ্যাঁ, আমরা অবজেক্ট ক্রিয়েট শেষ। এখন অবজেক্টের ভেতরে যা আছে আমরা এটাকে কল করতে পারি কিউ ডট, এখন আমি কি নিয়েছিলাম সেটা আমরা এখান থেকে কল করতে পারি। আমি প্রিন্ট করে দিলাম, তো আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে ক্লাস কিউ। ঠিক আছে, আমাদের এটা প্রিন্ট করে দেখাবে। তো এখানে প্রিন্ট পি, এটা আমরা ফার্স্টে প্রিন্ট করে দেখানোর জন্য আমি এখানে যদি কিউ ডট দেই এবং সেটা আমরা যদি প্রিন্ট পিটা দেখতে পারি এবং পিটাও দেখতে পারবো আমরা এখান থেকে। কিউ ডট দিলাম, ডট দেওয়ার পর আমরা আরেকটা কি দেখতে চাই, পি কিউ আর, অর্থাৎ পি আমরা পি টা নিয়ে নিছি, পি নিলাম, কিউ নিলাম এবং আমরা আর টা নিব, অর্থাৎ আমরা আর নিয়ে নিব। তো চলুন আমরা আর দেই, এখানে আর কোথায় আছে কি, আমাদের না থাকলে আমরা নিতে পারবো, সমস্যা নাই। তো এখানে আমরা প্রিন্ট আর দিয়ে দিই, প্রিন্ট আর। তো এটা আমরা নিয়েছিলাম, এটা আমরা দেখিয়ে দিলাম। আর এক্সটেন্স হচ্ছে কি, অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ আমরা এখান থেকে দুইটা কাজ করতে পারি। অর্থাৎ একটা ক্লাসের নামে যদি অবজেক্ট ক্রিয়েট করতে আমাদের ক্লাসের ভিতরে যা আছে আমরা সেটুকুরই কাজ করতে পারি, এবং এখানে আমরা যেহেতু এটা এক্সটেন্স করছে কাকে, পি কে, তো এখানে এটার নামে আমরা অবজেক্ট ক্রিয়েট না করলেও সেটা আমরা প্রিন্ট করে দেখাইতে পারি, কারণ কি এর সকল বৈশিষ্ট্য আমরা পি থেকে পাইছি। তো দেন আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, আরেকটা ক্রিয়েট করব আমরা আর এর নামে। তো আমরা আর নিয়েছিলাম, তো আর এর নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব এবং সেটা নিউ দিয়ে দেব। আর এর নামে আমরা অবজেক্ট ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, আর এর নামে অবজেক্ট ক্রিয়েট শেষ। এখন যদি আমরা আরটাকে ডট দিই, তো দেখেন আমাদের চলে আসবে, আমরা কি প্রিন্ট করতে চাই, আমরা আরটাকে প্রিন্ট করতে চাই। দেন আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, এস এর নামে আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব এবং সেটা দেখাবো। এখন যদি আমরা এস দিয়ে ডট দিই তাহলে আমাদের চলে আসবে প্রিন্ট এস। তো আমরা প্রিন্ট এসটা এখান থেকে প্রিন্ট করে দেখাইতে পারি। আপনাদের আমি অনেক ধীরে দেখাইতেছি যেন আপনারা বুঝতে পারেন যে এটা সম্পর্কটা কি এবং কি ধরনের কাজ করে এবং এটা অবজেক্ট ক্রিয়েট কি করে করতে হয় এবং অবজেক্ট অনুযায়ী কি করে আমরা প্রিন্ট করতে পারি। আমরা টি এর নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং সেটা ছোট হাতের টি দিয়ে দিলাম এবং এটা আমরা প্রিন্ট করে দেখিয়ে দিব। তো আমাদের এখন যদি আমরা দেখাই, প্রোগ্রামটা রান দেই, তো চলুন দেখা যাক কি আসে আমাদের প্রোগ্রামে। রান দিয়ে দেখিয়ে দিই আপনাদের। তো রানটা দিয়ে দিই, দেখেন আমাদের দেখাবে প্রোগ্রামটা। এই যে আমি ক্লাস নিয়েছিলাম ফার্স্টে পি, ক্লাস নিয়েছিলাম কিউ, ক্লাস নিয়েছিলাম আর, ক্লাস নিয়েছিলাম এস এবং ক্লাস নিয়েছিলাম টি। তো এটা আমাদের সম্পর্ক ছিল, এটা আমাদের সম্পর্ক ছিল হ্যারিজিক্যাল ইনহেরিটেন্স, অর্থাৎ একটি সুপার ক্লাস থাকবে অর্থাৎ বেস ক্লাস, এবং যতগুলো ড্রাইভার ক্লাস থাকবে ততগুলো ড্রাইভার ক্লাসের সম্পর্ক থাকবে তার সঙ্গে পি এর সঙ্গে।
অর্থাৎ সুপার ক্লাসের সঙ্গে বা বলতে পারি বেস ক্লাসের সঙ্গে। তো যদি এটার আমরা ডায়াগ্রাম তৈরি করতে চাই তাহলে কি করতে হবে আমাদের? তো ডায়াগ্রাম তৈরি করতে যদি চাই তাহলে আমি ফার্স্টে পাওয়ার পয়েন্টে চলে আসলাম। পাওয়ার পয়েন্টে আসার পর আমি একটা নিউ পেজ নিব, ব্ল্যাঙ্ক পেজ। পেজ নিয়েছি, এখান থেকে আমি কিছু একটা ড্র করব যা আমরা ইউএমএল ডায়াগ্রাম জানি। তো এখানে আমি ড্র করছি আমাদের ইউএমএল ডায়াগ্রাম, আমরা প্রোগ্রামে যা করছি সেটা আমি ড্র করব। তো আমি ড্র করছি আমাদের যতটা প্রয়োজন, আমাদের যার সাথে যার সম্পর্ক সেটা আমরা দেখি। তো আমাদের এখানে সম্পর্ক ছিল সবগুলোর সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ সবগুলোর সঙ্গে সম্পর্ক ছিল। এটা একটু লাইনটা একটু বাড়িয়ে দিতে পারলে অনেকটা ভালো হইতো। তো এখানে যদিও স্টাইলটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা হইছে। এখন আমাদের এটার সাথে যে সম্পর্কগুলো আছে সেটা আমি দিয়ে দিব। তো আমাদের এটার সাথে সম্পর্ক আছে, এটার সাথে সম্পর্ক আছে, দেন এটার সাথে আমাদের সম্পর্ক আছে, দেন এটার সাথে সম্পর্ক আছে। এই সবগুলো সম্পর্ক আছে আবার কার সঙ্গে? এর সঙ্গে। তো এখন আমরা এটা লিখে দিই, আমরা যে কি নিলাম আর কি দিব আমরা এখন এখান থেকে কিছু লিখবো। অর্থাৎ পি, এর পি এর সাথে সম্পর্ক ছিল আমাদের। পিটা কি ছিল আমাদের? পিটা ছিল আমাদের, তো পিটার সাইজ আমি বড় করে দিই। এখান থেকে আপনাদের শেখাও হয়ে গেল। তো এটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করে দিব এবং দেন এখানে আমি নিয়েছিলাম কি কিউ। তো এখানে আমি ফার্স্টে আমি নিয়েছিলাম কিউ, তারপরে নিয়েছিলাম আর, তারপরে নিয়েছিলাম এস, তারপরে নিয়েছিলাম টি। তো আমি সবগুলো নিয়েছিলাম। এটা আমাদের, তো এটা একটু, যেহেতু সবগুলো ছোট করছি এটা একটু ছোট করে নিই। একটু বড় করে দিলেও সমস্যা নাই, সবগুলো একটু বড় করে দিই যেন আপনাদের বুঝতে পারেন সুবিধা হয়। এটাও একটু বড় করে দেই। তো চিত্রটা অনেকটা সুন্দর করার জন্য আমাদের একটু সময় চেয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এটা পুরোটা আমাদের সাথে সম্পর্ক, ঠিক আছে। তো এগুলো একটু সাইজ আমি একটু বৃদ্ধি করে দিই, তাহলে অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো দেখেন আমাদের ইউএমএল ডায়াগ্রামটা তৈরি হয়ে গেছে। তো এটা ছিল আমাদের সম্পর্ক। ইউএমএল ডায়াগ্রাম বলি না আমরা এটাকে, এটা আমরা বলি যে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আমরা করলাম এই মুহূর্তে। অর্থাৎ এই প্রোগ্রামের হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এর যে সম্পর্কটা আমরা এখানে করলাম তা আমরা এই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই চিত্রের মাধ্যমে যে, অর্থাৎ আমাদের এই সবগুলো সাব ক্লাস অর্থাৎ ড্রাইভার ক্লাসের সম্পর্কটা থাকবে সুপার ক্লাস পি এর সঙ্গে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।